আমার বড় প্রয়োজন টুলুংডিহির গ্রামে যাবার। আমাকে বলে দাও না পথটা কোন দিকে। কিন্তু সেখানে তো কোনোদিন কোনো রাজবংশের মানুষকে যেতে দেখিওনি, শুনিওনি, তবে তুমি কেন যাও? আমাকে যে সেই বেদিনীকে খুঁজে বের করতে হবে। বেদেনী? কোন বেদেনী? আছে সে এক বেদিনী, সে গেছিল রাজপ্রাসাদে। কেন গেছিল, কি চাই, কি জন্য গেছিল তা আমি জানি না। জানি না সে কেন আমাকে অজ্ঞান করতে গেছিল, আমি জানি না, কিন্তু আমাকে জানতেই হবে। আমাকে ওই বেদিনী কন্যার কাছে পৌঁছতে হবে। কেন এত মরিয়া তুমি? কেন এসব জানা তোমার কাছে এত প্রয়োজনীয়? কারণ ওকে দেখে মনে হয়নি ও আমার শত্রু। একবারও মনে হয়নি ও কারো ক্ষতি করতে পারে। আমার ওই বেদে কন্যার কাছে একটাই প্রশ্ন, কিসের এত শত্রুতা? সূর্য বংশ সহ্য করতে পারে না বেদেদের, বেদেরা সহ্য করতে পারে না সূর্য বংশকে। কেন? এই রাজবাড়িতে বেদেদের কেউ এলে তাকে যেমন ছেড়ে দেওয়া হবে না, ঠিক একইভাবে এই রাজবংশ থেকে বেদেদের ওখানে কেউ গেলে তাকেও কিন্তু বেদেরা ছেড়ে দিবে না। তাদের সাথে শত্রুতার জেরে আমাকে বেদেদের ছদ্মবেশ নিতে হয়েছে, যাতে ওরা আমাকে চিনতে না পারে। কিন্তু ও আমাদের রাজপ্রাসাদে কেন এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, সেটা আমাকে জানতেই হবে। কিসের এত শত্রুতা? রাজকন্যার বেশে এসে সবার চোখের আড়ালে সে কি করতে চেয়েছিল? রাজকুমার যা বলছে তাতে তো মনে হচ্ছে মলুয়ার কথা বলছে। মলুয়া কি তাহলে এই রাজকুমারকেই তুলে আনতে গেছিল? কিন্তু কেন? এত সুন্দর মনের মানুষ, তাহলে কি ও মানুষ চিনতে ভুল করলো? নিশ্চয়ই কোনো শত্রুর আক্রমণ। ওরা বেদের দল, জঙ্গলে আসে শিকার করতে। শিকার যদি করতেই আসে ঠিক আছে, কিন্তু এরকম অবিবেচকের মতো কাজ করে কেন? তোমার শরীরে যখন তীর এসে বেঁধে তখন তোমারও তো কষ্ট হয়।